নানা নানি দাদু দাদি এই কথাগুলোর মধ্যেই অনেকটা ভালোবাসা মিশে রয়েছে, তাই না? আমার নানা শরীরটা অনেক বেশি খারাপ, সবাই দোয়া করো। আর বাবা মাকে ছেড়ে আসতে কার মন চায়? মা অনেক কান্নাকাটি করছে ছেড়ে আসার সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার সালাম নিয়ে ডাল রেখে চলে যাই, তো কিরম পোকা হয়ে গেছে চাপা দিয়ে আমি রেখে। জাস্ট ওটা দেখানোর জন্যই তোমাদের চাল রেখে ফোনটা অন গেছিলাম, করলাম। কামিনী আতর, এই দেখো কত পোকা ধরে গেছে, পুরো গিজগিজে পোকা। এতরি মাছ আমাদের ছেড়ে চলে গেছে। কালকে রান্না করিনি, আজকে রান্না করব। সব জিনিস ওই বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে সারাদিন ছিলাম, রাত্রে এসেছি। সব টেনে টেনে সব জিনিসপত্র এখন বার করে অল্প স্বল্প বার করি, না হলে আবার বেশি দিন থাকবো না, না থাকলে যা হয়। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবে, সেজন্য জান্নাতবাসী হয়। চলে গেছে আমাদের ছেড়ে। সবাই তোমরা ছোট বড় সকলকে বলছি তোমরা দোয়া করবে আমার শাশুড়ি মায়ের জন্য। সে আমাদের মধ্যে আর চলে গেছে আমাদের ছেড়ে, যেন সে ভালো থাকে, সে ভালো যেখানে থাকে, আল্লাহ যেন ভালো রাখে, জান্নাতবাসী করে তাকে। শ্বশুর বাবাও চলে গেছে, শ্বশুর বাবা হাজি সাহেব ছিল। আজ তো এখানে হাটবার, বাবা হাট থেকে কত কিছু এনেছে দেখো। একেবারে ফ্রেশ চিংড়ি মাছ, এখানকার বেগুন, রুই কাটা মাছ, শাক, ধনেপাতা, আরও অনেক কিছু। এইখানকার শাকসবজিতে একটা অন্যরকম ব্যাপার থাকে, আমি জানি না, হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয় জানো। এই বেগুনটার যা স্বাদ কি বলবো গাইস তোমাদেরকে। আর আমাদের সাথে কিন্তু আমাদের পল্টু সোনাও এসেছে, দেখো ছাদে এসে কি সুন্দর রোদ খাচ্ছে। বাবা মাছ এনে সুন্দর করে মাকে বেছে দিচ্ছে। আমার বাবার মনটা একটু খারাপ, একটু না অনেকটা খারাপ, কিন্তু জীবনে তো এগোতেই হবে বলো আমাদের, তাই না বাপি বলো? তাই জন্য এখন এখন আমি মা বাবা এতদিনে হলাম। হ্যাঁ, কেন বলতো? কেন? এখন আর মা বাবা নেই কেউ, এখন তোদের মা বাবা আমি হলাম। এতদিন ছিল আমার মা আর বাবা, মানে তারা গাছ ছিল, আমরা শিকড় বাকড়, এখন তোমরা গাছ হলে, তাই তো? হ্যাঁ, এখন বর্তমান এখন আমরা এদের কত দায়িত্ব বলো বাপি এখন তোমাদের, মানে অন্যরকম। পৃথিবীতে সবার বাবা মা ভালো থাক, সুস্থ থাক, কাছে থাক, তাই না? আজকে বাপি চিংড়ি মাছ বেছে দিচ্ছে, আর রুই মাছ হবে, তাই না বাপি বলো? এ বাবা চুপ করে গেলে কেন, এদিকে দেখাও। আমার মায়ের জন্য মাকে দিয়ে আসতাম, মাকে খাইয়ে আসতাম। যখনই বাপি কিছু ভালো আনতো করতো, দৌড়ে গিয়ে মাকে দিয়ে আসতো। আমার মা আমাকে অনেকদিন রান্না করে খাওয়াচ্ছে, আর অনেক দিন সকালবেলা হলে বাবা উঠো ভাত খাওয়া, ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভোরবেলা থেকে ডাকবে। আর মা যেটাই যেখানে যে জিনিসটাই খেতে চেয়েছে সেই জিনিসটাই এনে খাওয়াচ্ছি। হ্যাঁ, কোথায় ভালো সন্দেশ, ভালো মাংস। মোটামুটি ধরে নাও যে আমার মাকে জ্ঞান অবস্থায় 45 বছর থেকে আমি খাইয়ে আসছি। আমি অল্প ছোটবেলা থেকে বাজার থেকে মায়ের জন্য আপেল নিজের ইনকাম করে আমি খাওয়াচ্ছি মাকে। একদম। আর মা যে কোনো জিনিস যেটা খেতে চেয়েছে, যেখানে থাক, খেতে না চাইলে আমি নিজের ইচ্ছায় এনে এনে দিয়ে দিতাম। তারপর নরম মাংসগুলো তুলে তুলে বসে খাওয়াতে, কাঁচা সন্দেশ খেতে ভালোবাসতো। আর এই যে রান্না আগে এসেই বলা হবে মাকে দিয়ে আসবো, তাড়াতাড়ি রান্নাটা করো, আগে দিয়ে আসি। কথায় হরলিক্স, কথায় দুধ, বাচ্চাদের মতন। ওটা তো তোমার বাচ্চাই ছিল, আর একটা হরলিক্স, বাচ্চা। কথা থেকে ছানা নিয়ে এসেছি হাতে থেকে, ওই কৃষ্ণনগরের ছানা বিক্রি হতো, ওই ছানা কেটে কেটে ছানা এনে খেয়েছি। বলছি কি এগুলো ছানা? বলছে বেশি ভালো লাগে না ওই জিনিসটা। তাহলে এখন থেকে দিদুর ভাগের জিনিসটাও আমরা খাবো তো, তাহলে আর একটু বেশি বেশি আসবে তো আমাদের জন্যই। তোমরা তো অনেকটাই বেশি, মায়ের থেকে তো তোমরা বেশি খাচ্ছ। হ্যাঁ, কারণ আমরা সাথে থাকি, তোমার মা তোমার সাথে ছিল না, তোমার মা নিজের ভিটে ছেড়ে উঠবে না, ওই জন্যে। যাই হোক, আমাদের বাড়িতে অনেকবার এসছে, ঘুরেছে, থেকেছে। হয় না কিছু মানুষের নিজের বাপের দেখে বিয়ে দেওয়া, মানে স্বামীর ভিটেটাই হয় না, সব কিছু এরকমই হয়ে যায়। যাই হোক, সবাই দোয়া করো। বাবা এখন বসে বসে চিংড়ি মাছগুলো কাটছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার দিদু, মানে আমার বাবার মা, যে আমার অনেক প্রিয় ছিল,
সে আর আমাদের মধ্যে নেই, অনেকটাই বয়স হয়ে গিয়েছিল আর বয়সের কারণে শরীরটাও খারাপ ছিল। তো আমাদের ছেড়ে দিদু চলে গেছে আগের দিন। তো আমরা ওখান থেকে একটু বেশি অসুস্থ হয়েছে জানতে পেরে গাড়ি ছেড়েছিলাম, ভাই আমাদেরকে নিয়ে এসছে, মানে আমাদের বাড়ি গাড়িতে। তো রমজান তো আসতে পারেনি, কাজেরও ছুটি নেই, আর তারপর গাড়িতে ওই মুহূর্তে হতেও না, ধরো সব মিলিয়ে মিশিয়ে সম্ভব হয়ে ওঠেনি। রাত 12টায় আমরা গাড়ি ছেড়েছিলাম ওখান থেকে, আর সকাল 6টায় এখানে পৌঁছে গিয়েছিলাম। আর দিদুর মাটি হয়েছে 10:30, আর দিদু আমাদের ছেড়ে গেছে ওই 3:30 নাগাদ, আর আমরা এসে পৌঁছেছি 6টা নাগাদ, 2.5-3 ঘন্টা পর এসে পৌঁছে গেছি আমরা। তো আমার দাদু অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমার দিদু ছিল আমাদের সাথে। আমার বাবার অনেক প্রিয়, স্বাভাবিকভাবেই, মা তো প্রিয় হবেই, আর ছেলেদের কাছে মায়ের একটু বেশিই প্রিয় হয়। তো ছোট থেকে আমি দেখেছি মাকে কি করে ভালোবাসতে হয় বাবার থেকে। বাবা মায়ের কখনো কোনো সাধ্যমতো অভাব রাখেনি বাবা। আর আমার দিদু আমাকে ভীষণ ভালোবাসতো। আর এই দিদু কথাটা আমি কোথা থেকে শিখেছিলাম জানি না, কিন্তু জন্মের মানে জ্ঞান হবার পর থেকে আমি দিদুই ডাকি তাকে, দাদু দিদু। বাকিরা সবাই বুবু বলে, কিন্তু আমি দিদু বলি। আমাকে অনেক ভালোবাসতো। দিদু চলে গেছে তো মনে হচ্ছে যেন শিকড়টা উপড়ে গেছে, এখন আমরা শুধু ডালপালা পড়ে রয়েছি। থাকার সময়ও এতটা বোঝা যায়নি যে মানুষটা কতটা, কিন্তু এটাই হয়, যেন জান্নাতবাসী হয় আমার দিদু। তোমরা সবাই দোয়া করবে। তো আমরা কয়েকদিনের জন্যই এসেছি, আবার চলে যাব। আর দেখো, যেহেতু একটা বয়স হয়ে গিয়েছিল আর কষ্টও পাচ্ছিলো, সেই জন্য সবাই মানিয়ে নিয়েছে ব্যাপারটা। তোমরা বুঝতেই পারবে, তোমাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে নিশ্চয়ই। তো কষ্ট পাওয়ার থেকে যেটা হয়েছে ভালো হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ভীষণ একটা শূন্যতার সৃষ্টি হয়েছে আমাদের জীবনে। মনে হচ্ছে যেন খালি খালি। এবারই এসেছি, কয়েকদিন পর আবার চলেও যাব। তো যাই হোক, এখন যাব, ব্রেকফাস্ট করব। ভালো লাগছে না কিছুই, মনটাতে কোথাও একটা না পাওয়া বা কিছু একটা নেই। হ্যাঁ যাই, আমের সময় কীরকম হয়ে থাকে আর এখন কীরকম হয়ে আছে, ফুলিয়ে ফেপে আছে কিন্তু গাছে ফল নেই। বসেছি এখন আমরা ব্রেকফাস্ট করতে সবাই মিলে, মানে আমরা 3 বোনে একসাথেই খাই, তোমরা জানো। এই যে এইখানে আরেকটু তরকারি নিচ্ছি। চা ছাড়া তো চলে না জানোই, চাটা নিয়ে চলে এলাম আমি ব্যালকানিতে। আমার ঘরের এই ব্যালকানি থেকে ভিউটা এত সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে জানিও তো। আর এখানে বাবা যাচ্ছে এখন নামাজ পড়তে। মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে দেখতে, দেখো। আমরা এখন রেডি হয়ে গেছি, যাব কাকির বাড়ি, নিমন্ত্রণ রয়েছে। তো সবাই মিলেই যাচ্ছি, সবাই মিলে মানে আমি, ভাই, বোন আর মানা এখন গাড়িতে যাব। মা আর বাপি আগেই চলে গেছে। আমাদের যে কোনো জায়গায় যেতে জানি না কেন এত লেট হয়ে যায় গাইস। রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা সময় চলে যায়, বাড়ির খুব কাছেই, তাই জন্যেই আরও ভাবলাম যে একটু সময় আছে, ধীরে সুস্থে যাই। আর এখানে আমরা 3 বোন বলছি, একে অপরের সাথে সারা জীবন এভাবেই থাকবো। আলহামদুলিল্লাহ, যেন আমরা এভাবেই থাকতে পারি 3 বোন হয়ে, কেউ যেন কখনো কাউকে ননদ ভাবি না ভাবি। দুপাশে জমি আর মাঝখানে রাস্তা। আগে যখন এই রকম রাস্তায় বাড়ি ফাড়ি ছিল না, তখন আরও ভালো লাগতো জানো। এইবারে দেখছি সর্ষে অনেক কম চাষ হয়েছে, যেমন আমাদেরও এবারে সর্ষে চাষ করেনি, তো এইগুলোতে আলু চাষ বেশি হয়েছে। চলে এলাম কাকির বাড়ি, কাকি পোলাও, মাংস, অনেক কিছু রান্না করেছে, পাঁপড় ভাজা, সবটা খেয়ে বাড়ি চলে এলাম। নিনি বুড়ি ছিল আমাদের সাথে, ওকে আবার একটু বাড়ি দিয়ে এলাম। এইবারে খাচ্ছি চা, চা মানেই আনন্দ। কাল তো মন ভালো ছিল না, তাই ভ্লগ আর শ্যুট করিনি। আজকেও সকাল থেকে ভ্লগ শ্যুট করা হয়নি, তো ভাবলাম কিছু ছোট ছোট ক্লিপিংস নিয়ে রাখি, বা তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করে, যেমন থাকি তেমনই শেয়ার করি। এখন স্নান করে ছাদে এলাম, 12টা 10-15 নাগাদ বাজে। তো সকালবেলা বাবা হাট থেকে অনেক কিছু এনেছিল, জিলিপি, ধুকি পিঠা তোমরা কি বলো জানি না, বা ভাপা পিঠা, সেটা এনেছিল। আরও অনেক কিছু এনেছিল। খাওয়া দাওয়া হলো। সকাল থেকে নিনি বুড়ি ছিল, পল্টু রয়েছে, সবাইকে নিয়ে সময় কেটে গেল। ব্লগ করা হয়নি আসলে। কিছু কিছু সময় মনে হয় যে সবার সাথে নিজের মতো করে সময় কাটাই, তো ব্লগ শ্যুট করা হয়নি। এখন ছাদে আসলাম, এসে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করি, আর সবথেকে বড় কথা তোমাদের চারপাশের ভিউটা একটু দেখাই। আবার কবে আসবো কি জানি, তো চলো চারপাশের ভিউটা একটু দেখাই। এই দেখো, আগে যখন এগুলো ফাঁকা ছিল আরও অনেক বেশি ভালো লাগতো, বাট যার যার জায়গায় সে তো বাড়ি করবেই বলো। দেখো দূরে মাঠটা দেখতে পাচ্ছ,
প্রত্যেকবারই আমি তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ একটা ভিউ। আর আজকে হাটবার, শনিবার, তো হাট বসেছে বলে বাড়ির সামনে এত গাড়ি রাখা রয়েছে। আগে শুধু শনি আর মঙ্গলবারই সব কিছু এখানে পাওয়া যেত, এখন বাকি দিনেও অনেক ছোট ছোট বাজার বসে। চলো ওই দিকটা থেকেও একটু তোমাদের আমি ঘুরিয়ে আনি। আমাদের এই দেখো পিছনে আম গাছগুলোতে তো দেখেইছো, আম হয়, আমের সময়। এখন জাস্ট ডালপালা রয়েছে, আবার কিছুদিন পরেই মুকুল আসবে। এমন একটা নতুন সালোয়ার পরেছি। তো যাই হোক, রোদটা চোখে লাগছে। এখানে অতটাও বেশি ঠান্ডা পড়েনি, আর এখানে অনেক ঠান্ডা পড়েনি মানে কোথাওই পড়েনি, সেই জাকিয়ে কনকনে ঠান্ডাটা পড়েনি। আমি তো ঠান্ডা জলে স্নান করলাম। তো যাই হোক, জীবন থেমে থাকে না, জীবনে এগোতে হবে, কিছু করার নেই। আর বাকি সারাদিন কি হয় না হয় একটু একটু করে দেখি, যদি পারি শেয়ার করব তোমাদের সাথে। পলট এখানে শুয়ে ঘুমাচ্ছে, দেখো পল্টু রোদ খাচ্ছে আর ঘুমাচ্ছে। বাবা হাট থেকে এনেছে বাদাম চাকতি, এটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের ওখানে কি নাম বলো তোমরা কমেন্টে জানিও। এখানে আরও একটা কি নাম বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, বাবা আরও ফল মূল এনেছে, সেগুলোই বার করে বলছে সবাই একটু করে খা। কমলা লেবু আমার ভীষণ প্রিয়, জানো তো, সবচেয়ে পছন্দের ফল বলতে পারো কমলা লেবু। আমও ভালো লাগে, তবে কমলা লেবুটা আরও ভালো লাগে। এখানে বোন ভিডিও করছে, মানা ওকে ধরে দিচ্ছে। কি সুন্দর একটা জায়গা দেখো, মনে হচ্ছে না আলাদা করে কোথাও একটা আমরা ঘুরতে এসেছি। এই বাড়ির পাশে এই জায়গাটা এত সুন্দর, গাছগুলোর জন্য আরও বেশি সৌন্দর্যটা বেড়ে গেছে। আর আমরা যেখানে নিনিবুড়ি সেখানে বোনের আমার ড্রেসের কালারটা এক হয়ে গেছে, তাই না? আমার না, মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ। মায়ের ব্লাউজটাকে মানে ফিটিংস করেছে, সেটাই লাগিয়েছিস। আর সুন্দর লাগছে, একটা গ্রামীণ বধূর লোক নিয়েছিল, বধূ না মেয়ের লোক নিয়েছিল, যেটাতে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তারা পিছনে বাগানে ছিলাম, এখানে শ্যুট করার অনেক, মানে বোন যেরকম ভিডিও করে না, এরকম একটুখানি পোজ দিয়ে এই দিয়ে গাছপালা সব কিছু রয়েছে, খুব ভালো হয় ভিডিওটা, তাই না? চলে এলাম এখন আমরা লাঞ্চ করতে। এ বাড়িতে এলে জানো তো, কোনো না কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসেই, আর খুব ভালো লাগে যখন সকলের সাথে অনেক দিন পর দেখা হয়, তখন আনন্দটা আলাদাই, তাই না? কোথায় যাবে? নানির বাড়ি গুড়ের হাঁড়ি, জানো কি তুমি? গুড় আজ অব্দি পাসনি? বাপের বাড়ি যাবে বলে আগে আগে রেডি হয়ে নিচে চলে এসেছে, এক ব্যাগ ভর্তি জিনিসপত্র গুছিয়েছে বাপের বাড়ি যাবে বলে। আমার নানির বাড়ি হচ্ছে মারনাই বীরনগর। তোমরা অনেকেই জানতে চেয়েছো, আবার অনেকে জানো। ছোটবেলায় নানির বাড়ি যাওয়ার আনন্দটা আরো অনেক বেশি ছিল, জানো তো। আমার মা গাড়িতে উঠতে যাচ্ছিল, এটা নতুন কথা মা, আজ অবধি তুমি যেখানে গেছো প্রায় সময়ই মা ভুলভাল জুতো পরে চলে গেছে, একটা অন্য পার্টি আর একটা অন্য পার্টি, আজকে বাপির পরেই বেরিয়ে যাচ্ছি। বাড়ির পাশে তো হাট, আর এই হাটে আগে অনেক দূর দূর থেকে মানুষ আসতো, আর এই হাটের জন্য ওয়েটও করতো। এখনও অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে হাট করতে, তবে এখন প্রতিটা মোড়ে মোড়েই অলমোস্ট বাজার হয়ে গেছে। আগে যেমন শুধু এই শনি মঙ্গলবারের জন্য সবাই অপেক্ষা করতো, এই আমাদের বাড়ির পাশে এই হাটটার জন্য। চেকপোস্ট হাট, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোথায় এই হাটটা। আমাদের বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট, তো সেখানে এই হাটটা দেখো সমস্ত কিছু পাওয়া যায়। তবে এখন এই যে বিল্ডিংগুলো হয়ে গেছে বলে হাটের স্পেসটা একটু কমে গেছে। আর আমি আগে বাবার সাথে অনেকবার হাটের ভিতরেও গেছি, জানো তো, এখন আর যাই না, বড় হয়ে গেছে। আর এই রাস্তাটা দেখো সারা বছরই এরকম ভাঙা চোরা কাদা, আমি বুঝতে পারি না কেন এই রাস্তাটা ঠিক করা হয় না। শীত গ্রীষ্ম বর্ষা যখনই আসি না কেন এই রাস্তাটার এইরকমই খারাপ অবস্থা। লাস্টবারে যখন এসেছিলাম আমরা হঠাৎ করেই দার্জিলিং চলে গিয়েছিলাম, মানে মিরিক চলে গিয়েছিলাম, তোমরা দেখেছো। আজকে এই গাড়িতে করে যাওয়ার সময় ভীষণ মনে পড়ছে। আর ইটাহার থেকে অনেকেই আমাদের ব্লগ দেখো, কমেন্টও করো, আর খুব ভালো লাগে। এখানে আমি, মা, বোন, ভাবি, ভাই, বাপি সবাই রয়েছি। আর হ্যাঁ, রমজানটা আসেনি বলে মিস করছি অনেকটা, কিন্তু হয়ে ওঠে না গো কাজের জন্য। ইচ্ছে থাকলেও অনেক কিছু করার সুযোগ থাকে না, কি আর করা যাবে বলো। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসবো তখন ওকে নিয়েই আসবো, মানে ও আসবে। আর এখানে ইটাহারে আমরা পৌঁছে গেছি। মা তো আগে থেকেই ফল, তারপরে আরও যা যা নেওয়ার সমস্ত কিছু আনিয়ে রেখেছে। এখন শুধু এখান থেকে একটু মিষ্টিটা নিতে হবে। আমাদের বাড়ির ওখানটা করে মিষ্টির দোকানটা সেইভাবে ভালো আছে বলে আমার জানা নেই, বা আমার ভালো লাগেনি খুব একটা, মানে খুব যে টেস্টি মিষ্টি হয় এরকম না। বাবা গেছে মিষ্টি আনতে, ওই যে নিয়ে চলে এলো। আর আমরা যেহেতু গাড়িতে আছি একটু টেস্ট করার জন্য আলাদা করে নিয়ে এসছে সন্দেশ। চলো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব নানির বাড়ি।
আসলে নানা নানি যতদিন আছে ততদিনই যাওয়ার এই টানটা থাকবে। আমরা কোথায় থাকি, কোথায় আমাদের নানির বাড়ি, কোথায় দাদির বাড়ি, কোথায় আমাদের জায়গা জমি। সত্যি মানুষ পাখির থেকে কোনো অংশে কম না বলো, আজ এখানে তো কাল ওখানে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, জাস্ট দারুণ লাগছে। সন্ধে হয়ে গেছে তাই আর দাঁড়াতে পারিনি, চলে এলাম নানির বাড়ি। ওই যে নানি বাইরে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে জামাই নাতি নাতনিরা আসবে বলে কথা, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা তো করবেই। আর এখানে নানি অনেক কাঁথা বানিয়েছে দেখো, আমাদের জন্য অলরেডি বানিয়ে ফেলেছে, এখন বানাচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য। মা তো কিছুদিন করেই কাপড় পরে জানো, তারপরে পাঠিয়ে দেয় নানির বাড়ি, আর নানি কাঁথা বানায়। আর এই যে আমার নানি নানার শরীরটা ভীষণই খারাপ বেশ কিছু বছর ধরে, জানো তো, তোমরা ব্লগে দেখেছো, মা বহু বাড়ি তোমাদের বলেছে। আর এই যে ভীষণ ব্যথা হয় গো বিভিন্ন জায়গায়, কখনো পেটে কখনো পায়ে। কি করব বলো, কিছু করার নেই। অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনোভাবেই কিছু করা যায়নি। আমাদের একটু মাথা ব্যথা হলেই একদিন আমরা কতটা কষ্ট পাই, আর এই মানুষটা কত বছর ধরে যন্ত্রণায় ছটপট করছে। তোমরা সবাই দোয়া করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে মামি আমাদের কিছু খেতে দিয়েছিল, ডিনার করেই আসতে বলছিল, কিন্তু আর এক জায়গায় আমাদের যাওয়ার রয়েছে। আর এখানে আমার মাকে দেখো কতটা কাঁদছে। সত্যি এই বয়সে এসেও বাবা মাকে ছেড়ে আসতে এতটা কষ্ট পায়, স্বাভাবিক, বাবা মা তো বাবা মাই বলো। আর আমরা চলে এলাম আমাদের বাড়ির কাছে আরেক জায়গায় নিমন্ত্রণ রয়েছে। নিমন্ত্রণ না, দিদি অনেক দিন ধরেই আমাদের যেতে বলছে যে আসো আসো, তো আজকে খুব করে বলেছে দিদি দাদা, তো সেই জন্যে দিদির বাড়ি যাচ্ছি। পৌঁছেই গেলাম দিদির বাড়ি। দিদি বানাচ্ছে ভাপা পিঠে, যেটা প্রেশার কুকারের ওপর একটা সুন্দর ছাঁকনির মাধ্যমে বানাচ্ছে, ভীষণ ইউনিক লাগলো। আর এটা আমি খেয়েছি এর আগে বহুবারই, কিন্তু এই বানানোর প্রসেসটা আমার ইউনিক লাগলো। এখানেও দেখো আমাদের পল্টুর মতো আর একটা সুন্দর বিড়াল পেয়ে গেছি। আর এই যে এই ভাপা পিঠাটা না মাছের মাথা দিয়ে সুন্দর একটা তরকারি বানিয়েছে, বা মাছ দিয়েই, আর গুড় রয়েছে, মাছের তরকারি রয়েছে, সব কিছু দিয়ে দারুণ লেগেছে আমার, দারুণ। মানে এই খাবারটা সত্যি ভালো, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি একবার ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এই তো এলাম দেখতে দেখতে কয়েকটা দিন কাটিয়েও ফেললাম, আবার কয়েকদিনের মধ্যে চলেও যাব। সবাই দোয়া করো, ভালো থেকো।